أعوذ بالله من الشيطان الرجيم. قال الله جل وعلا: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. আল্লাহ কোরআন কারিমে বলছে যে হে তোমরা যারা ঈমান এনেছো তোমরা আল্লাহকে ভয় করো অথবা আল্লাহর তাকওয়া অবলম্বন করো। কতটুকু? হাক্কা তুকাতিহ, যতটুকু ভয় পাওয়া উচিত আল্লাহকে ততটুকু ভয় পাও। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান হওয়া ছাড়া মরিও না। তার মানে এই পৃথিবীবাসীর মধ্যে আমরা মুসলমানের ঘরে জন্ম নেব, মুসলমান জন্ম দিব, মুসলমানের সমাজে বসবাস করব, নিজে মুসলিম সোসাইটি ক্রিয়েট করব। এর মধ্যেও আল্লাহ বলছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মৃত্যুবরণ করিও না মুসলমান হওয়া ছাড়া। তাহলে এটা কেমন কথা হইলো? আমরা মুসলমান, বাপ মুসলমান, জন্ম দিছি মুসলমান, জন্ম হয়েছে মুসলমানের ঘরে, আল্লাহ বলছে যে মুসলমান না হয়ে মইরো না। কেমন? তাহলে তার মানে মানুষের ইসলাম চলে যায়, মানুষের ইসলাম কেটে যায়, মানুষ ইসলাম থেকে বেরিয়ে যায় পরিস্থিতি অনুযায়ী। কি অনুযায়ী? পরিস্থিতি অনুযায়ী। যাই হোক, আমি একটা আয়াত পড়ে আজকে যারা আপনারা এখানে উপস্থিত আছেন, আড়ালে আমার বোনরা আছে যারা, এবং যারা ভাইরা আপনারা এখানে উপস্থিত আছেন, এটা আপনারা পড়ছেন। আমি মাঝে মধ্যে চিন্তা করি আমি হয়তো কম জানি, এই জন্য এক কথা দুইবার বলা লাগে। যেহেতু আমি আসলে দুই কথা জানি না, তাই এক কথায় ঘুরে ঘুরে বলতে হয় আমার। পরে আবার চিন্তা করলাম যে আসলেই তো এই পৃথিবীর মধ্যে কেউ কোরআনুল কারীম এবং সহিহ সুন্নাহ থেকে দাওয়াত দিবে আর সে এমন কিছু বলবে যেটা 1450 বছরে কেউ বলে নাই, এটা সম্ভব না। তার মানে সে যাই বলবে 1450 বছর থেকে কথা কেউ না কেউ বলে যাচ্ছে। নতুন কথা কেউ বলতে পারবে না, আর নতুন কথা বললেই সে গুমরাহ হবে এবং মানুষকে গুমরাহ করবে। কথা হইতে হবে পুরান, কথা হইতে হবে প্রতিবার একই, চেঞ্জ করা যাবে না। আমি আসলে প্রথমে ভাবছি যে আমি কম জানি, এই জন্য এক কথা বারবার কই। পরে চিন্তা করলাম নতুন করে তো পুরা এত গুমরা হয়ে যাবো। কোথেকে আনবো নতুন? কোরআন 30 পারা, 114টা সূরা, নতুন কিভাবে কই কথা আনবো আমি? যেটা আমি বলবো আর কেউ বলতে পারবে না, আমার আগে কেউ বলেনি, আমার পরে কেউ বলবে না, এরকম কথা কোথায় পাবো আমি আসলে? আর যদি এরকম কিছু বলিও, এটা কি আদৌ ইসলাম বলে গণ্য হবে নাকি বিদআ বলে গণ্য হবে? বিদআ বলে গণ্য হবে। আমি যদি এখন এমন কিছুর পিছনে ছুটে যাই, আমি এমন কিছু বলবো যা জামশেদ মজুমদাররা আগে কেউ বলেনি আর পরে বলতে পারবে না। ইটস নট পসিবল, অ্যাকচুয়ালি ইট ইজ পসিবলি ইম্পসিবল। যাই হোক, আয়াতটা পড়ে আপনাদের নসিহত করে নেমে যাব। দেখেন আপনাদের কাজে আসে কিনা। শেখ মুকাররম মাদানী হাফিজাহুল্লাহ উনি কথা বলবেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ বলছেন কোরআনুল কারীমে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, জনপদ মানে পূর্বাঞ্চলের মানুষ। কোথাকার মানুষ? পূর্বাঞ্চলের মানুষ বা পৃথিবীবাসী যে যেখানে অবস্থান করে। কুমিল্লা নাঙ্গলকোট হইতে পারে, যেখানে আমার এলাকা। পূর্বাঞ্চল হইতে পারে ঢাকা, যেখানে আজকে আমি আসছি। চিটাগং হইতে পারে, যেখানে শেখ ওয়াসিউজ্জামান আগামীকাল ফিরে যাবে ইনশাআল্লাহ, আল্লাহ ওনাকে হেফাজত করুন। রাজশাহী হইতে পারে, যেখানে মুকাররম বিন মুহসিন মাদানী হাফিজাহুল্লাহ ফিরে যাবে বাঘা। যেখানেই থাকুক, আল্লাহ বলছে যে ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, এই জনপদবাসীর মহিলা এবং পুরুষগুলো, ধনী এবং দরিদ্ররা, সুস্থ এবং অসুস্থরা, অনেক জ্ঞানী এবং অল্প জানা লোকরা, বুঝের এবং অবুঝরা, তারা যদি আমানু, আল্লাহর প্রতি ঈমান আনত, ওয়াত্তাকাউ,
আল্লাহকে ভয় করত দাড়ি কাটার পূর্বে, আল্লাহকে ভয় করত গালি দেওয়ার পূর্বে। আমানু, আল্লাহর উপর ঈমান আনত। ওয়াত্তাকাউ, বেপরদা হওয়ার আগে যদি আল্লাহকে ভয় করত, সিগারেট খাওয়ার আগে যদি আল্লাহকে ভয় করত, মিথ্যা বলার পূর্বে যদি আল্লাহকে ভয় করত, জিনা করার পূর্বে যদি আল্লাহকে ভয় করত, নেশা করার পূর্বে যদি আল্লাহকে ভয় করত, বাবা মায়ের সাথে অন্যায় অবিচার বাজে আচরণ কঠোর আচরণের পূর্বে যদি আল্লাহকে ভয় করত। ওয়াত্তাকাউ, এই পূর্বাচলবাসী, এই পৃথিবীবাসী, এই জনপদের মানুষগুলো যদি ঈমান আনত, আল্লাহকে ভয় করত, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ জাল্লা ওয়া আলা বলছে, যুল কুওয়াতিল মাতিন বলছে, আজিজুল কওয়ি বলতেছেন, হাইয়ুল্লাযী লা ইয়ামুত বলতেছেন, বলছেন যে লা ফাতাহনা, তাহলে আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, যদি এরা ঈমান আনত আর ভয় করত আল্লাহকে, আসমান আর জমিনের বরকত এদের সামনে উন্মুক্ত করে দেওয়া হতো। এরা মাটি ধরলে স্বর্ণ হয়ে যেত, এরা ফসল বুনলে ফসলে বাম্পার হয়ে যেত, এরা পানির প্রয়োজনে জমিনে মাটিতে কূপ দিলে পানি বের হইত, এরা যখন খরায় মাটি ফেটে গেছে এরা বৃষ্টির কামনা করলে বৃষ্টি আসতো। এদের মাটিতে যদি পানি প্রচুর জমে গেছে ফসল নষ্ট হয়ে যাবে, এটা যদি ওরা আফসোস করতো আর আল্লাহর প্রতি আস্থা ভয় রাখতো, এই পানি নিষ্কাশন হয়ে যেত। এদের বাচ্চা কাচ্চা মানুষ হইতো, এদের বাচ্চা কাচ্চা মানুষ হইতো, এদের বাচ্চা কাচ্চা মানুষ হইতো, যে দুনিয়া ও আখিরাতে ওর কল্যাণে আসতো। লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু, কিন্তু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, কিন্তু তারা সত্যকে প্রত্যাখ্যান করলো, কাজেই তাদের কৃতকর্মের কারণে তাদেরকে পাকড়াও করলাম। আল্লাহ বলছে শাস্তি দিয়েছে জন্য। যদি ঈমান আনত, ভয় পাইতো, কি আনতো, কি আনতো, কি পাইতো, কি খুলতো, আসমান আর জমিনের বরকত খুলতো। কি খুলতো? কার জন্য খুলতো? না, ঈমানদার আর ভীতু আল্লাহ ভীরুর জন্য আসমান জমিনের বরকত খুলতো। ওই যে মেয়ে, হুজুর আমার জামাই কথা কথা মারে, আমি নামাজ পড়ে দোয়া করি, তাহাজ্জুদ পড়ি, ও কথা শুনে না। প্রথম দিন হুজুর খুব ভালো ছিল, আমার শাশুড়ি এটা সেটা বলতো, তারপর ও আমাকে সাপোর্ট দিত। এখন হুজুর হঠাৎ করে দেখে ওর ফেসবুকে আরেক মেয়ের সাথে কথা বলে। আরে বাবা, তুমি চাইছো 5 ফুট 6 ইঞ্চি 6 ফুটের একটা পোলা তুমি পাইছো, তুমি চাইছো সাদা চামড়া পাইছো, তোমার বাপ চাইছে তোমার খাওয়া দাওয়ার সিকিউরিটি হবে, হয়েছে। তোমার বাপ চাইছে ঈদে চাঁদে নতুন জামা কাপড় কিনে দেওয়ার অ্যাবিলিটি আছে, ছেলেরা আছে। তোমার বাপ চাইছে তোমার জামাইয়ের দালান কোঠা হবে, আছে। তোমার বাপ তাকওয়ার দিনদারিতা চায় নাই, ওটা নাই। তোমার বাপ যেটা চাই নাই সেটা এখন তুমি লাভ নাই তো এটা বলে। এই তো মাদানী সাহেব আছে, বলুক তো মাদানী সাহেব ইসলামে কোথাও বলা আছে খারাপ মানুষকে বিয়ে করে ভালো করো? বলা আছে মাদানী সাহেব? বিয়ের ব্যাপারে কি 4টা জিনিস দেখি আমরা। কারা আলাইহিস সালাম, কে বলছে? কে? খায়রুল খালক মুস্তাফা আলাইহিস সালাম বলছে। কে বলছে? হাবিবুল্লাহ বলছে। কে বলছে? খালিলুল্লাহ বলছে। কে বলছে? নবীউল্লাহ বলছে। কে বলছে? রাসূলুল্লাহ বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছে যে 4টা জিনিস দেখে মানুষ।
একবার শেষে যায় দেখে দিনদারিতা, শেষে যায় কি দেখে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে পেলে বিয়ে করে ফেলো। এটা পুরুষ মহিলা উভয়ের জন্য। কি পেলে বিয়ে করতে বলছে? নাহলে বলতে হুজুর ও এখন ফেসবুকে চ্যাট করে ধরা খেয়ে গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওই মেয়ে মনে করে এই ছেলে যখন এই মেয়ের সাথে কথা বলে, বিয়ে করে নাই, এটা হচ্ছে প্রেম। ওরে বিয়ে করার পরে আরেক মেয়ের লোক কথা বললে ওটা হলো পরকীয়া। এটা কিন্তু দুই রকম বিচার হলো জিনিসটা। এটা ওই প্রেমিক পুরুষের উপরে জুলুম। ওই পুরুষ যদি এখন প্রশ্ন করে তোমার বিয়ে না করে কথা বললাম কইলে ভালোবাসা, ওই মেয়ের বিয়ে না করে কথা কই তুমি কও জেনা আর পরকীয়া, কেন? ওই মেয়ের তো বিয়ে করা যায়, আমার তো আরো 3টা অপশন আছে। সো প্রথমে 4টা অপশন ছিল, ওয়েন আই বুক টু ইউ there is still 3 left, ঠিক না? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। যাই হোক, আমি আর বক্তব্য লম্বা করবো না। আমি বক্তব্য দিলে আয়োজকদের বিরুদ্ধে যায়, আমি ভয় পাই না, যায় আসে না। কি করবে? আমি কি ওদের জন্য বসে আছি? ফেসবুক খুলবো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। 200 মানুষ আছে, 2 ঘন্টা পরে দেখবো যে 50,000 হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। কাজ কি? দাওয়াত পৌঁছানো। কাজ কি? পূর্বাচলে এসে দাওয়াত দিতে হবে, ফরজ আমার উপরে। বরিশাল যে দাওয়াত দিতে হবে, ফরজ আমার উপরে। হ্যাঁ, ফরজ আমার উপরে। কি দাওয়াত দেওয়া ফরজ না বরিশাল দেওয়া ফরজ? দাওয়াত দেওয়া ফরজ নাকি টাঙ্গাইল যে দাওয়াত দেওয়া ফরজ? টাঙ্গাইল কালকে বলেছি, গতকাল না উস্তাদ, গতকালকে উস্তাদকে বলেছি যে আমি যদি ঢাকায় থাকি ইনশাল্লাহ আসতেছি। এখানে নাম থাকা লাগতে হবে আমার, মানে আমার আলহামদুলিল্লাহ চিনে গেছেন না আপনারা? আপনারা তো বুঝছেন যে এই লোক আইসে কথা কইব, হয়েছে তো। একবারে নাম উপরে নিচে মধ্যখানে থাকতে হবে জরুরি? আমি পূর্বাচল আসতে হবে জরুরি না আমার? আমি নাঙ্গল করেছিলাম, সেখানে কথা বলেছি। আমি চট্টগ্রাম বিশ্বকরণে ছিলাম, সেখানে কথা বলেছি রাস্তায়। কিছুদিন আগে আমি ব্রেভারলি হিলে ছিলাম, চিটাগং 1 মাসের মতো ছিলাম, সেখানে আমি কথা বলেছি রাস্তায়। আমার স্টেজ আর মাইক লাগবে না তো। আমার উপরে জিম্মেদারি হচ্ছে যেখানে থাকবো তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ দেব, অসৎ কাজের নিষেধ করবো যথাসাধ্য, নিজেও মেনে চলবো, নিজেও। এটাই তো। সো এখন এবার আসি আসল কথা। এগুলো কেন কইছি? হ্যাঁ, মাহফিল কমিটি টাকুর নিচে প্যান্ট, ওই পুরো এলাকার সবাইকে হেদায়েত করতে চায় নিজেকে ছাড়া। 20 বছর মাহফিল করে, দাড়ি কাটে, লজ্জা লাগে না? আর লজ্জা বাদ দিলাম, লজ্জা কেন হতে পারে? গুনাহ। ভয় পাওয়া উচিত, ভয় পাওয়া উচিত আল্লাহকে। মসজিদের নিচে এই দেশে মেমোরি কার্ডের দোকান দেখছি আমি 10 বছর আগে, মানে গান লোড করে, গান। মসজিদের নিচে দোকান, মানে নিচতলা দোকান, উপরতলা মসজিদ। তাহলে ওই গান বাজনা লোড করা ছেলের হিদায়েত কোথায় বলেন? কঠিন না? কঠিন না? তো ওয়াজের আয়োজক, মাদ্রাসার দাতা, মসজিদের মুতাল্লি যদি দাড়ি কাটে, সুদ খায়, ঘুষ খায়, মিথ্যা কথা বলে, মারামারি করে, কাটাকাটি করে, নামাজ না পড়ে, তাহলে ওর হিদায়েত কত কঠিন। অনেক কঠিন না? আমি বলছি না যে আমি হিদায়েত সহজ আমার। আল্লাহ আমাকে হিদায়েত দিক, ওদেরকে ওদিকে আমিন। আল্লাহ আমাকেও হিদায়েতের পথে পরিচালিত করুন, আমার ভাইদেরকেও করুন। না না, এগুলো কুফরি, শিরিক না, ফাসিকি, গুনাহের কাজ। আমি কাউকে কাফির মুশরিক বলতেছি না এই জায়গায়, এটা গুনাহের কাজ। তবে ভয় পাওয়া উচিত। বলেন তো কিরকম? হাক্কা হাক্কা, যেভাবে আল্লাহকে ভয় পাওয়া উচিত। আর যদি ভয় পায় কি হবে বলেন তো? ঈমান আনলে ভয় পাইলে কি হবে বলেন তো? কি হবে? এই ভুলে গেছেন, খেয়ে ফেলছেন, পানি টানি লাগবে, গলা আটকেছে। আসমান আর জমিনের বরকতের দরজা খুলবে কার জন্য? ঈমানদার এবং আল্লাহ ভীরুর জন্য। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি আল্লাহর কাছে আমার জন্য ক্ষমা চাচ্ছি, আপনাদের জন্য ক্ষমা চাচ্ছি, আপনারা নিজের জন্য ক্ষমা চান, আমার জন্য ক্ষমা চান আল্লাহর কাছে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।